হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আরও একটা ব্লগ ভিডিও শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতন সব ঘরের কাজ আমার হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, কাচা ধোয়া সবই হয়ে গেছে। এখনও মেয়ে ঘুমোচ্ছে, ওঠেনি, ওর বাবাও ঘুমোচ্ছে। তা আমি চাটা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো। আর এদিকে ততক্ষণে চাটা খেয়ে নিই, তারপরে যাবো মেয়েকে তুলতে ঘুম থেকে। তা চলো। তাই দেখো চা খেয়ে এসে হয়ে গেছে আমার। এখন মেয়েকে ঘুম থেকে তুলবো, এখনও উঠিনি আজকে। তা ওকে তো উঠাই, তারপরে আবার রুটি তরকারি করবো। তো এদিকে ও উঠে গেছে, দাঁত ব্রাশ করতে দিয়ে এসেছি ওকে। আর এখন আমি সবজির ডিকিটা বার করছি, সবজিগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণে। তো সবজির ডিকিটা বের করে রেখে এক হাতে পারলাম না বলে তাই নিচে রেখে দিলাম। আর এদিকে সবজি বলতে আর সকালে একটু আলু চচ্চড়ি করেছি, একটু টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর করবো রুটি। তো হয়ে গেছে এদিকে করা। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে নিয়েছি, ওকে স্কুলে পাঠাবো। তো ওকে স্নান রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সঙ্গে। ওর বাবারও খাওয়া হয়ে গেছে। আমি এদিকে রুটি তরকারি নিয়ে নিয়েছি, আর একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই নতুন পেঁয়াজগুলো খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, আমার বেশ ভালোই লাগে, তাই একটুখানি কেটে নিয়েছি। তোমাদের কার কার ভালো লাগে জানিও। সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আমি এদিকে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে দেখি কী এনেছে। তো এদিকে সকালে টিফিন তো খাওয়া হয়ে গেছে। এটা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, অল্প করে চিংড়ি মাছ এনেছে। এটা লতি দিয়ে করব। তা চলো ধুয়ে বেছে কুটে নিই আগে ভালো করে, তারপরে সবজি কাটতে বসে গেছি। দেখো এখানে লতি এনেছিল কালকে, সেটাই কাটতে বসেছি। তা চলো কেটে নিই। একটু বাইরের গানের আওয়াজ আসতে পারে, তোমরা একটু কিছু মনে করো না, সাইডে খুব গান বাজছে। তো এদিকে কচুর লতিটা কেটে নিয়ে তারপর অন্য যা সবজি কাটা সব কেটে নেবো। তো চলো এগুলো কেটে নিই। তো এদিকে আমার সবজি সব কাটা হয়ে গেছে। দেখো কচুলতিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এদিকে মাছটা বেছে এইটুকুনি হয়েছে, তো এইটুকুনিতে হয়ে যাবে, অল্প একটু যেহেতু লতি আছে। আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি, এখানে 4টে গোটা ডিম সেদ্ধ বসিয়েছি। আর ওদিকে কটা ফাটা ডিম আছে, ওটা পরে মামলেট করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। আর এদিকে রয়েছে নিম বেগুন করব, তার জন্য নিম বেগুনটা কেটে রেখেছি। আর এই যে ফাটা ডিমগুলো পরে অমলেট করে নেব। তো চলো রান্নাবান্না করে নিই। তো এদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, ওটা সেদ্ধ হয়ে গেছে, সেটাই নামিয়ে নিই আগে। নফটা এত টাইট হয়ে গেছে, ঘোরাতে খুব অসুবিধা হয়। তো আর জল থেকে আলুগুলো আগে বেছে তুলে নিই, তারপরে ডিমটা আলাদা বাটিতে রেখে দেবো একটু ঠান্ডা জলে, পরে ছেলে নেব। গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম, তাহলে ছিলতে সুবিধে হবে। তো এবার রান্না বসিয়ে, দিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন লতিটা বসাবো। তো চলো বসিয়ে নিই তরকারিটা।
তো এদিকে চিংড়ি মাছটা ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর এখন রসুন ফোড়ন দিয়ে করবো। ওই যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছি ওখানে, দেখতেই পাচ্ছ। কালো জিরে রসুন ফোড়ন দিয়ে কচুরলতিটা করবো। তো চলো করে নিই রান্নাটা। আগেই বলেছি বাইরের থেকে গানের আওয়াজ আসতে পারে, খুব গান হচ্ছে এখানে, তো কিছু তোমরা কেউ মনে করো না, একটু মানিয়ে নিও আজকের ভিডিওটাতে। তো দেখো ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা নামাবো, আর এখানে কচুলতিটা হয়ে এসছে, এটাও নামাবো। তো এদিকে ভাতও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কচুলতিও হয়ে গেছে, ওটাও নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে তেল দিয়ে দিয়েছি, করব নিম বেগুন। তো বেগুনটা আগে ভেজে তুলে রাখবো, নিম পাতাটা পরে ভাজবো। নিম বেগুন একসঙ্গে ভাজলে বেশি তেতো হয়ে যাবে, তো বেগুনটা আগে ভেজে তুলে নিই। তো চলো ভেজে নিই বেগুনগুলো। তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, সেসব পরে আর কোনো ভিডিও করিনি, আমার বাসন সব কাজও হয়ে গেছে। তো এখন দেখো কী কী রান্না করেছি। এদিকে নিম বেগুন করেছি, আর এদিকে রয়েছে ভাত, আর ডিম ভাজা মেয়ের জন্য তুলে রেখেছি, ও ঝোলে খাবে না তাই। আর করেছি এই যে কচুলতি, চিংড়ি মাছ দিয়ে করেছি, তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর করেছি ডিমের ঝোল, ডিম সেদ্ধ করেছিলাম কটা, আর কটা ডিমের অমলেট করে এই তরকারি করেছি। আজকে এই রান্নাবান্না করেছি, আর কিছুটা নিম পাতা ভাজা তুলে রেখেছি, অন্য আরেকদিন খাবো বলে। তা চলো এবার অন্য কাজগুলো করে নিই, এখনও স্নান করা হয়নি আমার। তো এদিকে সব হয়ে গেছে কাজ বাজ, মেয়েকে আনতে যাবে আবার একটু পরে স্কুল থেকে। তো এই দেখো সন্ধ্যাবেলা আর দুপুরবেলার কোনো ভিডিও করিনি, সন্ধ্যাবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাব বলে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। তো মেয়েও রেডি হয়ে গেছে ওদিকে, আমিও রেডি হয়ে গেছি, তাই দেখো বেরিয়ে গেছি, ওর বাবার সঙ্গেই যাচ্ছি, আমাদেরকে নামিয়ে দেবে। তো চলেই এসেছি এখানে। তো হ্যালো বন্ধুরা, আমরা গেছিলাম এক জায়গায় নেমন্তন্ন খেতে, সেখান থেকে চলে এসেছি। তখন রেডি হয়েছিলাম, দেখিয়েছিলাম, কিন্তু গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো বাড়িতে এসে এখন কিছু কিছু ডিলিট করলাম, তারপরে আবার এখন তোমাদের সামনে একটু ভিডিও করতে আসলাম। গিয়ে অনেক খুব মজাই হয়েছিল। ও গুড নাইট বলে গেল। এখন বিছানা করা হয়ে গেছে, এসে আমাদের এই যে বিছানা করে নিয়েছে, আর আমি মেয়েকে ঘুম পাড়াবো। এখন রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজে, আধা ঘন্টা আগেই এসেছি বাড়িতে। ফোনের স্টোরেজ ফুল হওয়ার কারণে কোনো ভিডিও করতে পারিনি, আর ভিডিও তখন ডিলিট করব, তখন বেছে বেছে ভিডিও ডিলিট করতে হবে, তাই জন্য ভিডিও ডিলিট করা হয়নি। বাড়িতে এসে সব ফোনটা একটু ফাঁকা করলাম, স্টোরেজ ফাঁকা করে এবারে একটু ভিডিও করছি। তারপরে দেখি পরে আবার কী কী ডিলিট করা যায়। কিছু ভিডিও ডিলিট করতে হবে, পুরনো অনেকগুলো রয়ে গেছে, নাহলে ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, আর পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই।